এই মিষ্টিগুলোর নাম কি? এটা ক্রিম জাম স্যার। ক্রিম জাম। কয়দিন আগে এগুলো? সত্য কথা বলেন, স্যার এখানে লেখা আছে। আপনি বলেন কয়দিন আগে এসছে? এটা স্যার কালকে না হলে পরশু দিন হবে। গতকাল না হলে পরশুদিন হবে। জি স্যার। হবে গতকাল অথবা তার আগের দিনে হবে। জি স্যার। ওটা ইনভয়েসটা আমার এখানে না, এটা বাসায় আপনি নিয়ে বলেন যে গেছে। 3 দিন ভালো থাকে, তাই না? জি স্যার। তাহলে আজকের নয় এটি, আজকের না স্যার, আজকের নয়, গতকালের হতে পারে। আর যদি না হয় তাহলে তার আগের দিনের হবে। আগের দিন হবে স্যার। তার আগের দিনে যদি হয় তাহলে 3 দিন, আজকে 3 নম্বর দিন। কিন্তু যদি না হয় তাহলে তারও আগে হতে পারে, তাহলে মেয়াদ শেষ হবে না, 3 দিনে হবে স্যার। আমাদের একটা ফাটাই দেওয়ার সিস্টেম আছে স্যার। পাঠা দেওয়ার কি কোম্পানির সিস্টেম আছে? তদারকি করে সবসময়। আপনার আইডিয়া আছে? ইমরান সাহেব, কয় কেজি আছে এখানে? বের করেন তো দেখি। 3.5 কেজি হবে স্যার। 3.5 কেজি হবে। বের করেন, একটু বের করেন দেখি, একটু জাস্ট আমরা একটু দেখবো, মিলে দেখবো। হ্যাঁ, রাখেন এখানে, রাখেন এটা সরান। এই ক্রিম, এটার নাম কি? এটা ক্রিম জাম। এইগুলো ক্রিম জাম আর নেই। আর নাই স্যার। এটাতে কি আছে? বের করেন তো, ওটা বের করেন। এটা কি? এটাও ক্রিম জাম স্যার। ক্রিম জাম। এখানে কয় কেজি হতে পারে? এটা 2 থেকে 2.5 কেজি হবে। রাখেন ওখানে, রাখেন। এগুলো আজকেও আসেনি, গতকালও আসেনি। তার মানে কতদিন আগে আসছে আল্লাহ জানে, আপনিও জানেন না। স্যার আজকে 3 দিন করতেছে। স্যার আপনি কে দেখতে পারবেন, এটা খুব বড় সমস্যা। কে দেখতে পারবো আমি? আপনি স্টক রেজিস্টার মেনটেন করেন না? সরি স্যার। দেখেন একটু। এটা স্যার পাশে স্যার। বাসায় কেন ভাই? স্যার আমরা কালকে Stock register এখানে থাকে না? আজকেটা বাকি আছে স্যার, 2 দিনটাও আগে। যে মিষ্টি যেহেতু আছে, তাহলে তো সেই রেজিস্টার মেনটেন করতে হবে না? এখানে রেজিস্টার থাকবে না? এগুলো বাসায় নিয়ে যাবে আসলে, এখানে কাজ বাসায় নিয়ে যাবে কেন? আমি একজনে আসলে আমার অফিসিয়াল কাগজপত্রকে আমি বাসায় নিয়ে যাবো? স্যার সব একই স্যার, এক জায়গায়। বাসা একটু দূরে তো পুরোনো পল্টন স্যার, শান্তিনগরের বাজারের সামনে। তো স্যার এখানে সব এখানে দিয়ে দেবে। তাড়াতাড়ি চলে যেতে পারি, এখানে কাজ করতে পারি। কি মুশকিল। স্যার এটা একেবারে ঠিক আছে, আপনি দেখতে পারেন স্যার এটা। মানে 3 দিন আগেকার, তাও বলছেন খেয়ে দেখতে পারেন। স্যার 3 দিন স্যার, 3 দিন তো ঠিক থাকে স্যার। 3 দিন ঠিক থাকে, কিন্তু 3 দিন আগে আসছে যেগুলো, সেগুলো তো বিক্রি হয়েছে। 3 দিনে বিক্রি হয়নি। 3 দিনে স্যার, কালকে কালকে তো মাল বাসা নিয়ে মনে হয় স্যার, কালকে আসে না। আজকেও আসে, আমি দেখলাম আজকে। তাহলে এগুলো অনেক দিন আগে, এই জন্য ফ্রিজে স্যার রেখেছে। অনেকদিন আগে স্যার, ফ্রিজে রাখার জায়গা নাই স্যার, এর জন্য। হ্যাঁ, জায়গা তো থাকবে না। আমার এটা নষ্ট হয়ে গেছে স্যার, যার কারণে আমি মাল আমি এখানে রাখতেছি, নাহলে এটা ডিসপ্লে। 10 তারিখের ইনভয়েসটা দেখান। ইনভয়েস বলতে কোনটা স্যার? এই যে ক্যাশ মেমো। 10 স্যার, ঠিক আছে স্যার। 10-এরটা দেখাতে হবে আমাকে, তাছাড়া তো আমি আপনাকে ছেড়ে দিব না। আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ স্যার। 12 তারিখ। দেখেন, আপনারা একটু দেখেন। 18 নম্বর ক্রিম জাম লেখা আছে না? ক্রিম জাম আজকে নেই, ফাঁকা। এই যে 12 তারিখ আজকে নেই, আসে নাই। 18 নম্বরে ক্রিম জাম আসে নাই। এবার 11 তারিখেরটা দেখায়। এই যে 11 তারিখ, 18 নম্বর ক্রিম জাম আসে নাই। এই যে 18 নম্বর ক্রিম জাম নেই। এটাও 11 তারিখে, দুইটা ইনভয়েস আসছে। 18 নম্বর এটাও ক্রিম জাম এখানে নাই, এটা আলাদা। তার মানে 11 তারিখ নেই, 12 তারিখও আসে নাই। দুদিন গেল। কতদিন আগে নিয়ে আসছে উনি নিজেও জানেন না। এটার মেয়াদটা কদিন থাকে? 3 দিন। এখন 3 দিন মেয়াদ শেষ হয়ে 3 দিন গেছে। আগে যে মিষ্টিটা আসছে ওইটা বছর আছে না? হ্যাঁ, ভাউচার তো ফেলে দিয়েছে, কারণ হচ্ছে যে 3-4 দিন হলো তো, 3 দিনে হতো 3.5 দিন যায়, ঠিক আছে, ব্যস্ত ব্যস্ত। 3 দিন, আপনার নাম 5-7 কি? দিন। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। কি করেন আপনি? আমি এই ভবনে আছি। 10 তারিখে এই? আমার এই ভবনে চাকরি করি। এই শুনেন শুনেন, এখন এই ছেলে, এই শুনেন ভাই, আপনি এখন তৈরি করে দিবেন ইনভয়েস, এটা অ্যাকসেপ্টেবল হবে না। না না, আগে তৈরি করতে যেটা আছে সেটা নিয়ে আসবো। না না, এখানে থাকবে। স্যার একটা লোক পাঠান না। একটা লোক না, আমি গাড়ি চালাই, বুঝেছেন? মাঝে মধ্যে পুলিশের কনস্টেবল আছে না, কনস্টেবল আমাকে বলে যে আপনি গাড়ি চালান, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি মাঝে মধ্যে কয়েকদিন বের করে দেখাইছি। যখন দেখায় তখন বলছে ঠিক আছে আপনি যান। এটা তো আইন, আমাকে দেখাতে বাধ্য থাকতো। আপনার কাগজ এই দোকানে থাকবে না, শোরুমে থাকবে না, আপনি বাসায় নিয়ে যে রাখবেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? কাজ করার সুবিধা আছে স্যার। কি কাজ করার সুবিধা? আমার তো মানলে একটা হিসাব দিতে পারি সবকিছু। মান্থলি হিসাব তো এখানে দিবেন, এই জন্য বাসায় নিয়ে যাবেন। আপনার একটা স্টকও মিল পাচ্ছি না আমরা, কোনো মিষ্টির স্টক ঠিক নেই। কয়দিন আসছে আগে আসছে আপনি নিজে জানেন না। আপনি রসগোল্লা, এই এদিকে আসেন। রসগোল্লা কোনটা? হ্যাঁ, এটা রসগোল্লা।
এর ভিতর রসগোল্লা আছে। কি লেখা আছে? রসগোল্লা। এখানে রসগোল্লা কোথায় আছে? আদি রসগোল্লা। আচ্ছা, আজকে কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ। রসগোল্লা আসছে বলেন তো? না, আসে না। আপনার এখানে তো অনেক স্টকে দেখলাম রসগোল্লা। স্যার একটা স্যার আর ব্রেড ফুডিং স্যার, ওই দুটো ব্রেড ফুডিং বাইরে আছে আপনার ভিতরে স্যার। এটা আলাদা স্যার, এটা সাদা মিষ্টি স্যার। রসগোল্লা তো আছে ওখানে। না, ওটা বেশ মজা স্যার। হ্যাঁ, সাদা মিষ্টি আসছে, সাদা মিষ্টি। থামেন থামেন, ধৈর্য ধরে। এখানে নাই স্যার। আর নাই, তাহলে এগুলো কদিন আগে? স্যার ওইদিকে আছে স্যার। কয়দিন আগে? আজকে তো নয়। স্যার আজকে না স্যার। আজকে না, আপনার স্টকেও তো আছে ভিতরে। ওই স্যার একটা ইয়াতে আসে স্যার, এটা কপি করে আসে। তো কোনোটাই তো মিলে মিলে না। ওকে স্যার, থামেন থামেন, ধৈর্য ধরেন। 26 কেজি আসে স্যার। হ্যাঁ, বিক্রি করছেন কয় কেজি? কত বিক্রি করছে তো জানা নাই, এমনি ওজন দিয়েছে বের হয়ে যাবে স্যার। মানে ওজন দিলে বের হবে। জি স্যার। আপনার কাছে কোনো তথ্য নেই? আপনার তো আসে ওখানে এখন 30 কেজির বেশি আছে। না স্যার, বেশি হবে না স্যার। আমি চালু দিতে পারি, বেশি হবে। ডক্টরে আসবে। আপনার ফুলকিলের মতো একটা ব্র্যান্ড, তথ্য আপডেট থাকবে না? আমরা ওইভাবে জব করি, আমরা শেষ হলে আবার নিয়ে আসি, এগুলো তো কম্পিউটার হিসাব থাকে। শেষ হলে তারপরে নিয়ে আসেন, এর আগে নিয়ে আসেন না। And যতদিন যাই যাবে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না তো। আপনি বললেন তো 3 দিন, তাই না? 3 দিন তো মেনটেন করতে হবে আপনাকে। না, 3 দিন মেনটেন বলতে আমার আনছি 26 কেজি। 26 কেজি থেকে তো 2 দিনে চলে যেতে পারে, একদিনে চলে যেতে পারে। 5 দিন দিন চলে হতে গেলে যায়। তারপর আমরা পাঠাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, তো 10 দিন বিক্রি হলো তো 10 দিন পর্যন্ত না, আপনি 3 দিন পরে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেন। পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেন, প্রমাণ আছে? স্যার দেখাবো স্যার। বের করেন। এইটা না, আরো আছে, আর একটা আছে। কালো স্যার, কালো এখানে লেখা আছে। থামেন থামেন, এটা কবে? গতকাল তো। এখন তো বলছে গতকালে। স্যার, আমি জিজ্ঞেস করলাম, লেখা আছে। আপনি বললেন যে সবগুলো আজকে। না না, আমি তো ওটাও বলছি স্যার, আমি বলছি এখানে কালকেরও আছে, পরশুরও আছে, এখানে বলছিলাম স্যার। কোনগুলো কালকের, কোন করছে? সাথে দেখতে হবে স্যার আমার। তাহলে কাস্টমার কিভাবে বুঝবে? কাস্টমার একটা বলবেন সব আজকে। না, কাস্টমারের তো যেগুলো আমরা কালকে, এগুলো কালকেরই বলবো। এবং ওপর প্রাইস আপনি প্রথম আসছেন, প্রথমে বলছি এগুলো আপনার কালকে 26 কেজি আসছে, এখান থেকে এগুলো তুলছি আর কিছু বিক্রি করছি। ভেরি স্যাড। এইভাবে হবে না তো, এইভাবে ব্যবসা করতে পারবেন না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই। এখন যদি আপনার স্টক না থাকে, স্টক, তাহলে তো বোঝা যাবে না। মিনিং হচ্ছে যে আপনি নিজেই তো যেহেতু ডিক্লারেশন দেননি, কোনটা গত পরশু, কোনটা গতকালে, বা তার আগের দিনের আছে কিনা, ডেট দিলে আপনি বোঝা যাবে। স্টক রেজিস্টার, এখানে রেজিস্টার থাকবে, রেজিস্টারে লেখা থাকবে যে 10 তারিখে 5 কেজি পেয়েছেন, একটা এক্সাম্পল বলি। 10 তারিখে বিক্রি করলেন 3 কেজি, অবশিষ্ট থাকলো কয় কেজি? 2 কেজি। 11 তারিখে আবার 5 কেজি আসছে, তাহলে এই 5 কেজির সাথে 2 কেজি যোগ হলো, মোট হলো 7 কেজি। আপনি এইভাবে তো নিয়ম অনুযায়ী তো রেজিস্টার মেনটেন করার কথা, স্টক রেজিস্টার, সেইটা নেই আপনার। ইনভয়েস, সেটাও আপনার কাছে নেই। স্যার আমরা আসলে 2 দিনের তো রাখি আর কি। 2 দিন, আপনার তো মেয়াদি থাকে 3 দিন। আমি তো 3 দিন ভেরিফাই করতে পারলাম না। 3 দিনের আগে মিষ্টি আপনি বলতেছেন যে আজকে বলে বিক্রি করতেছেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনার তো ব্র্যান্ড, তো ফুলকুলি একটা ব্র্যান্ড, এটা তো নাম করা একটা ব্র্যান্ড। কোনো কিছু ঠিক নেই তো আপনার। আপনি বলেন তো, আপনি কি সন্তুষ্ট আপনার এই কার্যক্রমে? স্যার আমার কয়েকটা মাল আছে, 3 দিন হয়েছে মাল। এখন আপনি বলছেন 3 দিন, কিন্তু তার ডকুমেন্টও নেই, তাহলে আমি বুঝবো কিভাবে যে 3 দিন? ডকুমেন্ট থাকলে আমি বুঝতাম যে ঠিক আছে আপনার 3 দিন। স্পেশাল মিষ্টি নাম কি ওই মিষ্টির? এটা ইনকাম স্যার। ক্রিম জাম। 2 দিনের তথ্য এখানে আছে, তার ভিতর নেই, একটাও আসে নাই। স্টক রেজিস্টার মেনটেন করবেন, জি স্যার। স্টক রেজিস্টার মেনটেন করবেন, ইনভয়েস সেটা রাখবেন, বাসি মিষ্টি খাওয়াবেন না। 3 দিন হয়ে গেলে কি করবেন আপনি? কালকে পাঠিয়ে দেব। কারখানায় পাঠা দেবেন, এবং তার একটা রেজিস্টার মেনটেন করবেন। এগুলো করবেন, জি স্যার। এখন থেকে করবেন। আর ওই যে টয়লেটের কাছে যে মিষ্টি বা বিভিন্ন খাবারগুলো রেখেছেন, বিস্কিট, বিস্কুট তো সরাই ফেলবো স্যার, এগুলো আর সরিয়ে ফেলবেন, আর রাখবেন না তো। না, এগুলো অপরাধ স্বীকার করেন, আর করবেন না তো। না স্যার।
ফুলকুলের মতো একটা ব্র্যান্ড, সবাই চোখ কান বন্ধ করে বিশ্বাস স্থাপন করে এবং আসে, মনে করে যে না ফ্রেশ জিনিসগুলোই আমরা পাচ্ছি। না স্যার, একটা জিনিস স্যার আমরা চেষ্টা করি ভালো জিনিস খাওয়ার জন্য, একটা জিনিস তো স্যার নষ্ট হয়ে গেছে। চেষ্টা করার দরকার নেই, চেষ্টার কোনো দাম নেই, চেষ্টা করে লাভ নেই, একদম করতে হবে। চেষ্টা করার দরকার নেই, অন্যরা চেষ্টা করুক, আপনি চেষ্টা করবেন কেন? আপনি ইনশিওর করতে হবে। আমি সরকারি চাকরি করি, এখন আমি যদি বলি আমি সেবা দেওয়ার চেষ্টা করছি, আমার তো চাকরি করার দরকার নেই, আমাকে সেবা দিতেই হবে। চেষ্টা করছি কথা মানুষ ফাঁকিবাজি দেওয়া, আমি তো ফাঁকিবাজি দিতে পারবো না, আমি তো বেতন পাই, আপনি বেতন পান না, তাহলে আপনি চেষ্টা করবেন কেন? আপনাকে নিশ্চিত করতে হবে এগুলো আর করবেন না। এগুলো অপরাধ স্বীকার করছেন, ভুল হয়েছে, আর করবেন না এগুলো। আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, সতর্কতামূলক ভাবে, একদম জাস্ট মিনিমাম এটি করা হলো। আপনার চাকরি যাওয়াই উচিত।